তো আমার কলিজার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের ভাবি আজকে নিয়ে এসেছে নতুন আরও একটি গল্প। আমার গল্পটি শুনলে কিন্তু তোমরা হাতের কাজ করবে 100 শিওর আমি, তাহলে ভিডিওটি স্কিপ করা যাবে না, কিন্তু করলে কিন্তু হাতের কাজ করতে পারবে না এত তাড়াতাড়ি। তোমাদের হেডফোনটি কানে গুজে নাও, কানে গুজে নিয়ে আমার ভিডিওটি শুনতে থাকো। তোর সাথে আছি আমি তোমাদের ভাবি, আর আমি কিন্তু এই ভিডিওর মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওতে তোমাকে দেখতে হবে পুরো ভিডিওটা। যদি না দেখো তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা কালেক্ট করতে পারবে না। তবে সে কথা বলবা না, অনেক কথা বলে ফেলেছি, যেহেতু দুঃখিত। ভিডিওটি শুরু করা যাক। আজ প্রথম দিনের টিউশনিতে এসেছি। ছাত্রী ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। নিতান্তই বাচ্চা মেয়ে, যদিও কলেজে পড়ে। আমি আজ থেকে বছর 7 আগে এই লেভেল পার করে এসেছি। কাজেই বাচ্চা মনে হওয়াটাই স্বাভাবিক। বাসায় ঢুকে ড্রয়িং রুমে সোফার উপরে বসে আছি। ছাত্রীর আম্মা আমাকে নাস্তা দিয়ে গেলেন, চায়ের সাথে বিস্কুট ও বাতাসা। আমি দুটো বাতাসা মুখে দিয়ে বিস্কুট হাতে নিলাম। চায়ে চুবিয়ে মাত্র মুখে দিয়েছি, সেই মুহূর্তে কেউ একজন এসে আমার সামনে দাঁড়িয়ে লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। সালামের জবাব নিয়ে মুখ তুলে তাকাতেই দেখি একটি হাস্যময়ী সাবালিকা। মুখে মিষ্টি হাসি লেগে আছে, কিন্তু চেহারায় দুষ্টুমির ছাপ প্রবল। এটিই নিশ্চয়ই আমার স্টুডেন্ট। সে বলল, স্যার ভালো আছেন? হ্যাঁ আছি। স্যার কি লজ্জা পেয়েছেন? কি কারণে লজ্জা পাব? এই যে চায়ে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলেন, হঠাৎ আমি চলে এসেছি, এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। কথাটা বলেই আবারও বিস্কুট চায়ে অর্ধেক চুবিয়ে মুখে দিতে যাব, এমন সময় মেয়েটা চেঁচিয়ে বলল, খাবেন না স্যার? আমি থতমত খেয়ে বললাম, কেন খাব না? চুল স্যার, চুল। চুল কই? মেয়েটি একটু এগিয়ে এসে আমার বিস্কুট থেকে একটা চুল টেনে বের করে বলল, এই যে স্যার। আমি রীতিমতো অবাক। বিস্কুটে চুল কি করে এলো? তাও আবার মেয়ে মানুষের চুল। মেয়েটি বলল, সরি স্যার, এই চা আর খেতে হবে না, আমি নতুন করে চা এনে দিই। আচ্ছা দাও। মেয়েটি নতুন করে চা বানানোর জন্য উঠে চলে গেল। আমি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে লাগলাম, চায়ে চুল এলো কোত্থেকে? নাকি মেয়েটি ইচ্ছে করে চুল দিয়ে দিয়েছিল? সিনেমায় এরকম হয়, নতুন টিচারকে তাড়ানোর জন্য ছাত্রী ঠিক এরকম বুদ্ধি বের করে। সেরকম কিছু করছে না তো? ভাবতে ভাবতে আমার ছাত্রী এসে হাজির, হাতে 1 কাপ ধোয়া ওঠা চা। আমি সেটা হাতে নিয়ে মিষ্টি করে হাসলাম। তারপর চায়ে চুমুক দিয়েই চেঁচিয়ে উঠলাম, 1 গাদা মরিচের গুঁড়া ঢেলে দিয়েছে চা এ! কি পাজি মেয়েরে বাবা! মেয়েটি খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, স্যার চা খান। আমি চোখ পাকিয়ে বললাম, চায়ে মরিচের গুঁড়া দিয়েছ কেন? সে কি স্যার, চায়ে মরিচের গুঁড়া? এত বড় সাহস কার হলো যে আমার টিচারের চায়ে মরিচের গুঁড়া দিয়েছে? রিয়নের মা, এই রিয়নের মা। ডাকতে ডাকতে ছাত্রী ভিতরের ঘরে চলে গেল। যদিও ভান করছে সে ধোয়া তুলসী পাতা, কিন্তু আসল ব্যাপারটা আমি বুঝে গেছি। এই মেয়ে দারুণ ফাঁকিবাজ আর পাজিও বটে। একে সামলানো দায় হয়ে যাবে দেখছি। চা রেখে পড়াতে আসলাম। ছাত্রী আমার সামনে বসে পা দোলাচ্ছে। যদিও পা টেবিলের নিচে, কিন্তু আমার বুঝতে অসুবিধা হল না। সে পায়ের সাথে সাথে টেবিলটাও নাচাচ্ছে। আমি বললাম, অঙ্ক বের কর। স্যার, আমার না অঙ্ক একদমই ভালো লাগে না। আজ আমরা অঙ্ক না করি? না করবে কেন? আমি তোমার ফিজিক্স আর ম্যাথের টিচার, অঙ্ক তো করতেই হবে। স্যার থাক না, আজ তো প্রথম দিন। আজ আমরা পরিচিত হই, গল্প করি। আমি একটু নাক চুলকে বললাম, ঠিক আছে। নাম কি তোমার? স্যার আমার নাম বর্ষা। খুব সুইট নাম না? হুম সুইট। আপনার নাম কি স্যার? শ্রাবণ। বর্ষা অবাক হয়ে বলল, যেই শুনেছেন আমার নাম বর্ষা অমনি আপনার নাম শ্রাবণ হয়ে গেল? আমি থতমত খেয়ে বললাম, রিয়েলি আমার নাম শ্রাবণ। বিশ্বাস হচ্ছে না? উহু। স্যার নিশ্চয়ই নাম নিয়ে ফাজলামি করবে না। স্যাররা তোমার মতো ফাজিল হয় না। বর্ষা হেসে বলল, আমি ফাজিল স্যার? ফাজিলের ডিব্বা। দেখেই বোঝা যায়। আপনাকে দেখে কি বোঝা যায় জানেন স্যার? কি? আপনি না হেভি রোমান্টিক। ছাত্রীর মুখে প্রথম দিনেই এমন কথা শুনে আমার কাশি উঠে গেল। অনেকক্ষণ ধরে কাশলাম। বর্ষা ছুটে গিয়ে পানি এনে দিল 1 গ্লাস। পানি খেয়ে হাঁফাতে লাগলাম।
বর্ষা বলল, স্যার এনিথিং রং? না। আপনি কি বিড়ি খান? আবারও উদ্ভট প্রশ্ন। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ তা খাই মাঝে মাঝে। বিড়ি আবার কে না খায়? আমার ও না স্যার, খুব বিড়ি খাইতে মন চায়। এবারে আমার আরও জোরে কাশি উঠল। এটা কেমন কথা? বিড়ি খাইতে মন চায়? আল্লাহ, এ কেমন ছাত্রীকে পড়াতে আসলাম? আমার বিস্ময়ের ঘোর কাটছে না কিছুতেই। বর্ষা বেশ কিছুক্ষণ চোখ পিটপিট করার পর হল, স্যার কিছু ভাবছেন? না, ফিজিক্স বই বের করো। বর্ষা মুখটা একটু বাঁকা করে বই বের করল। তারপর আমার দিকে এগিয়ে দিয়ে